গো মা, ও গো মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও, করে দাও, করে দাও। বেশ, ক্ষমা করব বটে, শাস্তি আমি একটু হলেও ওকে আমি দেব। কি শাস্তি দেব জানিস? আগামী কাল থেকে আমার এই আশ্রমে যত জ্বালানি লাগবে রন্ধনের জন্য সব জ্বালানি সুদামা একাই বন থেকে কেটে নিয়ে আসবে, কেউ ওর সঙ্গে যাবে না। শাস্তিটা এটাই হলো। সুদামা মাথা পেতে নিল, তাই হবে মা, আমি কাল থেকেই একাই যাব কাষ্ঠ কাটতে ওই বনের মধ্যে। সকালে বেলায় সুদামা বেরিয়েছে কাষ্ঠ চয়ন করবার জন্য। ওই যে নাড়ু দুটো চুরি করেছিল রান্নাঘর থেকে, নাড়ু দুটোকে বেঁধেছে বাবা আঁচলের মধ্যে। নাড়ু দুটো নিয়ে চলেছে বনের মধ্যে জ্বালন করতে। কৃষ্ণ বলে, এই সুদামা তুই দাঁড়া, আমিও তোর সঙ্গে যাবো এই বনের মধ্যে। কৃষ্ণ সুদামা দুজনে গেল বনে কাষ্ঠ চয়ন করতে। আজ ভগবানেরই খেলায় কি হলো বাবা জানো? সারা আকাশ ছিল পরিষ্কার, কোথাও মেঘের কোনো দৃষ্টি দেখা যায় না, কিন্তু আজ ভগবানের কৃপায় সারা আকাশ মেঘে ছেয়ে গেল। হঠাৎ করে কোথা থেকে বজ্র বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল। সারা আকাশ অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা চিৎকার করে ডাকছে, কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, ওরে আমার প্রাণে কৃষ্ণ, কৃষ্ণ কোথায় চলে গেলি কৃষ্ণ? এত অন্ধকার কোথা থেকে এলো? এত বৃষ্টি কোথা থেকে এলো? এত ঝড় কোথা থেকে এলো? সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে সারা বনের অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যখন কিছুক্ষণ পরে মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেল, কৃষ্ণ সুদামার পেছনে দাঁড়িয়েছে। সুদামা, এই সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। ভগবানের সারা অঙ্গ বৃষ্টিতে ভিজে গিয়েছে, আঁচল দিয়ে সারা অঙ্গটা মুছে দিচ্ছে। আহা কৃষ্ণ, তুই কোথায় ছিলি ভাই? তুই এত ভিজে গেলি কোথা থেকে? এত বৃষ্টি এলো কোথা থেকে? এমন সময় কৃষ্ণ বলে উঠল, সুদামা বড্ড খিদে পেয়েছি, কিছু খেতে দিবি? কি খেতে দেবো তোকে আমি এখন? ঘর চল, ঘরে যে তোকে তুই যা খাওয়ার খাওয়াবো তোকে আমি। না রে না, তুই দে না, এখানে কিছু আমাকে খেতে দে। সুদামা বলে উঠলো, আমার কাছে তো কিছু নেই খাবারের মতো, তোকে কি খেতে দেব? কেন? সেই যে নাড়ু দুটো চুরি করেছি, ওই নাড়ু দুটো আমাকে দে না, ওই নাড়ু দুটো আমি সেবা করব। সুদামা বলে উঠল, নাড়ু আমি তোকে দেব না। কেন দিবি না? ওরে, ওই যে চুরির নাড়ু, ওই চুরির নাড়ু তোর মুখে দিলে তোর যে অমঙ্গল হবে কৃষ্ণ। তাহলে ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে বাবা। আমরা ভগবানকে ভোগ লাগাই, ভোগ লাগিয়ে কি করি মা? ভেতরে ভোগের থালা সাজিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিই, দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি না? কিন্তু মাগু, বৃন্দাবনবাসীরা যারা গোবিন্দকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে, তারা কি করে জানো?
মন্দিরের মধ্যে থালা সাজিয়ে ভেতরে থাকে, দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। কেন জানো? আমার গোবিন্দ যদি কিছু চেয়ে বসে, মা যেমন তার সন্তানকে কাছে বসিয়ে খাওয়ায়, যদি তার সন্তান বলে মা একটু ডাল দাও, একটু আলু দাও, একটু পটলের রসা আমাকে দাও, কম পড়ে গেছে, যেমন তুমি তাকে দাও আবার ঘুরে, তেমনি আমার ভগবানের যদি কিছু কম পড়ে যায়, ভগবানকে দেওয়ার মতো কেউ থাকে না। তাই তো সকলের বৃন্দাবনবাসী ভোগ লাগিয়ে ভিতরে বসে থাকে, তাদের গোবিন্দ যদি কিছু কম পড়ে যায়। ও গো দয়াময়, ও গো কৃপাময়। কিন্তু আমার দুর্ভাগ্য, আমাদের এখানেই জানো বাবা, আমরা গৌরনিতাইকে চিনতে পারলাম না, যে মাটিতে আমার ভগবান জন্মেছে। এই দেশে আমার গৌরহরি এসেছে, নিতাই চান এসেছে, তাদেরকে কেউ চিনতে পারলাম না, জানতেও পারলাম না। ও গো গৌর হরি, ও গো গৌর হরি, ও গো গৌর হরি। এমন দয়ালে কোনো যুগে ছিল না বাবা। অন্যান্য যুগে ভগবান ছিল, এমন দয়াল কেউ ছিল না। ভগবান যদি ভক্তের চরণ ধরে বলে একবার হরি বল বলো, যদি এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে বলে একবার হরি বল বলো, একবার হরি বল এমন ভগবান কোন যুগে আসে কি বাবা? আমরা বুঝতে পারলাম না গো বাবা। আজ ব্রজবাসীরা তারা কণ্ঠে তুলসীর মালাও হইতে লাইনি, ললাটে তিলক কাটে না, তারা ভক্তি ভরে ভগবানকে পেতে চায়। আর আমরা কি করি? গলায় তিলকে তুলসীর মালা পরি, ললাটে তিলক সেবা করি, পরনে গেরুয়া বসন করি, অনেক ভেগ ধরি, মনে মনে বলি আমি বড় ভক্ত, আমি 5 বার ভগবানকে ভোগ দেখাই। কিন্তু ওই ভোগের মধ্যে থাকে লোভ, লালসা, স্বার্থপরতা। নিঃস্বার্থভাবে আমরা ভগবানকে ডাকি রে বাবা, কেউ ডাকি না, শুধু দাও 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 করে সারাটা জীবন কাটিয়ে দিলাম, একটা বারে দিতে শিখি না। এখন প্রত্যেকের ঘরে ঘরে ডিবা ভর্তি নকুল দানা থাকে, নকুল দানা বাবা। ওই নকুল দানাটা নকুল না, নকল দানা। কেউ দিতে পেরেছি কোনোদিন 2 ফোঁটা নয়নের জল? দেই না। কারো বাড়িতে বিয়ে বাড়ি হলে লাখ লাখ টাকা দিয়ে মানুষকে ডেকে খাওয়ায়, কিন্তু ভগবানকে দেওয়ার বেলা হরিবাসরে কীর্তনিয়ারা হরিবাসর করতে যায় পূর্ণিমার সময়। ওগো মা বেরিয়েছো, বাতাসা দাও, দাঁড়াও, আনতে গেছি, দোকান থেকে নিয়ে আসি দেব। সময় থাকে না, ভগবানকে দেওয়ার মতো আমাদের সময় থাকে না, সবাইকে দেওয়ার মতো সময় থাকে। আমার সন্তানটা কি খাবে, আমার স্বামী কি খাবে, তার দিকেই চিন্তা করে।
যখন থেকে সূর্যটা উদিত হলো বিছানা ছেড়ে উঠে সংসারের কর্ম করতে 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 চলে গেল। একবার কি ভেবে দেখেছো মা, একদিন একদিন করে আমাদের আয়ুটাও চলে যাচ্ছে এমনি করে। ওকে ধরে রাখতে পারবে না বাবা, চলে যাবে। আরে যেদিন আয়ুটা ফুরিয়ে যাবে, যেদিন গোবিন্দ তোমার নাম ধরে বাঁশিটা বাজিয়ে দেবে, এই সংসার রঙ্গমঞ্চ থেকে চিরদিনের মতো চলে যেতে হবে। যতই করি না কেন টাকা কড়ি দিয়ে কোটি টাকার ঘরবাড়ি, মজাক করা ঘরবাড়ি, কেউ তোমার সঙ্গে যাবে না বাবা। একটা গরুর যখন বাছুর হয়, বাছুরটা 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ছুটতে শুরু করে দেয়। কিন্তু আমাদের ঘরের বাচ্চাটা কতদিন পরে হাঁটা শুরু করে বাবা? হাঁটতে পারি না, যাওয়ার বেলাও হাঁটতে পারি না, চতুর্তলায় করে বয়ে নিয়ে যায়। বদনে কোনোদিন হরি নাম বললাম না, হরি বলো বলে বললাম না, গোবিন্দ বলে ডাকলাম না। যখন দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল, বলে আরে অমুক লোকটা মরে গেছে, একটা কীর্তন দলকে ডেকে নিয়ে আয়, শ্মশান ঘাটে নিয়ে যাও। হরি বল। তখন হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়। সঙ্গে গেল কে? টাকা গেল, ঘর গেল, বাড়ি গেল, স্ত্রী পুত্র গেল, গয়নাগাঠি গেল, কিছুই গেল না। সেই হরিনাম, যে হরিনাম তুমি পেয়েছিলে মায়ের গর্ভ থেকে, মনে তোমার পড়ে না? যেদিনই মায়ের গর্ভে ছিলে, 7ম মাস আমার বয়স, ঊর্ধ্বপদে আমার পা উপর দিকে, মাথাটা আছে নিচের দিকে। গোবিন্দ চরণে এসে বসেছে। আরে গোবিন্দের বদন পানে তাকিয়ে বলছি, হে দয়াময়, এই মায়ের গর্ভে থেকে মায়ের কুম্ভকীটের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে এই ভবে নিয়ে চলো না গো দয়াময়। সেদিনই ভগবান বলেছিল, ভবে তো তোমাকে নিয়ে যাব, তুমি ভবে গিয়ে কি করবি আমার জন্য বলো। সেদিনে করজোরে বলেছিলাম, দয়াময় এই দুটো কর আমাকে দিয়েছ তোমার চরণ সেবা করার জন্য, চরণ সেবা আমি করব। এই দুটো নয়নে দিয়েছ, নয়নে তোমাকে আমি দর্শন করব। এই একটা বদন দিয়েছ, তোমার নাম গুণ কীর্তন করব। দুটো চরণ দিয়েছ, যেখানে তোমার নাম গুণগান হবে, নাম কীর্তন হবে, আমি শ্রবণ করতে যাব। কিন্তু মাগো, যখন মায়ের জঠর থেকে ভূমিষ্ঠ পড়ে গেলাম 10 মাস 10 দিন পরে, সব ভুলে গেলাম। সংসার মায়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠছি, ওয়া ওয়া ওয়া, সবই ভুলে গেছি। কোথায় গেল নাম কীর্তন, কোথায় গেল চরণ সেবা, কোনোটাই করতে পারি না। সংসারের সেবা করতে 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 জীবনটা চলেই গেল। আই সুদামা ভগবান কি কত ভালোবাসে, বলছে ওরে কৃষ্ণ, ওই নাড়ু যে চুরি করেছি, ওই চুরি করা নাড়ু আমি তোকে দিতে পারবো না, তোকে দিলে তোর অমঙ্গল হয়ে যাবে। কিন্তু ভগবান বলছে দে, ওই নাড়ুটাই আমাকে দে। না দেব না, দে তুই দে। না দেব না, দেব না, দেব না, দেব না। ভগবান বলছে আমার জন্য চুরি করেছি, তুই যখন আমার সেবার বস্তু আমাকে দিলি না, শুনে রাখ সুদামা, আমিও তোকে কোনোদিন কোনো কিছু দেব না, দেব না, দেব না। কৃষ্ণ দিবি না আমাকে? না দেব না। তবে শোন কৃষ্ণ, আমিও ব্রাহ্মণ সন্তান, আমি তোর কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আজ থেকে
জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট হোক না কেন, আমি হাত পেতে কোনোদিন চাইবো না, চাইবো না, চাইবো না। ভগবান ভক্তের মধ্যে প্রতিজ্ঞাটা হয়ে গেল জনমের মতো। সুদামা আশ্রমে ফিরে আসছে, হঠাৎ যেন কে পেছন থেকে বলে উঠল, সুদামা তোর মা এই মাত্র মারা গেছে, ঘরে ফিরে যা। না না বলো না, বলো না, তুমিও কথা বলো না, তুমিও কথা বলো না গো। মা তুমি চলে গেলে মা। পেছন থেকে কৃষ্ণ সুদামার হাতটা ধরে ধরে দাঁড়িয়েছে। কৃষ্ণ, আমার মাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি ভাই। আমি যে মাকে কথা দিয়ে এসেছিলাম, আমি তাড়াতাড়ি করিয়ে গুরু আশ্রমে শিক্ষা লাভ করে তোমার কোলে গিয়ে বসবো, হলো না কৃষ্ণ আমার মায়ের কাছে ফেরা। ছুটতে ছুটতে মায়ের কাছে চলে গেল সুদামা। আছাড়ে খেয়ে পড়লো মায়ের বুকের উপরে। মা, মাগো, ওগো মা, তুমি এমন করে আমাকে ছেড়ে চলে গেলে মা। তুমি আমাকে একা করে দিলে মা। আমাকে কে খেতে দেবে মা? আমি কাকে মা মা বলে ডাকবো বলো না মা? তুমি ছাড়া আমার তো আর কেউ রইল না জগতে মা। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বলো না মা? সুদামা কাঁদছে মা মা বলে। পাশের বাড়ির যারা ছিল সবাই সুদামাকে সান্ত্বনা দিচ্ছে। এক পাশে বৈষ্ণব পদকর্তা দাঁড়িয়ে বলছে, সুদামা এই পৃথিবীতে সবাই আসে, আবার সবাইকে চলে যেতে হয়। তোর মা এসেছিল, সময় হয়েছে, চলেই গেছে। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। দেখো জীবন তোমার পদ্ম পাতায় টলমল, পদ্ম পাতায় টলমল। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। ভেবে দেখো জীবন তোমার পদ্ম পাতায় যেমন পদ্ম পাতায় যেমন বাতাসে দুলে কখন যেন সে, বাতাসে দুলে কখন যেন সে আন মনে হয় বিপদ। পদ্ম পাতায় টলমল। ভেবে দেখো জীবন তোমার পদ্ম পাতায় টলমল, পদ্ম পাতায় টলমল। ভোরের আকাশ যেমন বিকেল হয়, তেমনি নিঃশ্বাস তোমার মরণে মিলা।
ভোরের আকাশ যেমন বিকেল হয়, তেমনি নিঃশ্বাস তোমার মরণে মিলায়। কর্ম তোমার পড়িয়া থাকে, কর্ম তোমার পড়িয়া থাকে, থাকি হয়ে পদ পাতায় জলময়। দেখো মন জীবন তোমার পদ পাতায় জলময়, পদ পাতায় সুদামা, এই জীবনটা আমাদের পদ্মের পাতায় জলের মতো। পদ্মের পাতায় জলে যেমন সর্বদাই টলমল টলমল করি, কখন পড়ে যায়। এই দেহটাই আমাদের পান্দ্রু পদ্ম পাতায় জলের মতো প্রাণটা টলমল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ বুঝতে পারবো না। সুদামা, তোর মা চলে গেছে বাবা, এমন করে তুই কাঁদিস না বাবা, আমরা তো তোর সঙ্গে আছি। সুদামা জনমের মতো একা হয়ে গেল মা গো। মাকে নিয়ে গেল শ্মশান ঘাটে সৎকার্য সমাপন করে। সুদামা বসে থাকি ঘরের মধ্যে, ঘরের যা ছিল তাই দিয়ে প্রত্যেক দিন রন্ধন করি ওই ছোট্ট সুদামা। আর নারায়ণ শিলাকে সেবা দিয়ে নিজে প্রসাদ করে সেবা করে। একটু একটু করে সুদামা বড় হলো। কিছুদিন পরে বিবাহ করলো, সংসারী হলো সুদামা। স্ত্রীর নাম হলো বসুন্ধরা। বসুন্ধরাকে প্রথম দিনই বিয়ে করে নিয়ে এসে ওই নারায়ণ শিলার কাছে নিয়ে গেল সুদামা। বসুন্ধরা, এই আমাদের গৃহ দেবতা, প্রণাম করো তুমি। আজ থেকে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, ভিক্ষা করে নিয়ে যা পাবো তাই দিয়ে তুমি রন্ধন করবে। দুজনে মিলে আমি নারায়ণ শিলার কাছে বসে তাকে সেবা দেব, প্রসাদ ধরে আমরা দুজনেই প্রসাদ সেবা করব। কিন্তু ভগবানের কি খেলা দেখো, শুধু আমার সংসারে দিনের পর দিন নেমে এলো দুঃখ, কষ্ট, যন্ত্রণা। চারটি শুধু আমার সন্তান বাবা, একটা চারটি শুধু আমার সন্তান ছিল। সংসারে যখন দুঃখ থাকে, অভাব থাকে, কি হয় মা, একবেলা জোটে একবেলা জোটে না। কোনোদিনই ভিক্ষা পায়, কোনোদিনই ভিক্ষা পায় না। বসুন্ধরার পরনে একটাই বস্ত্র, ছিন্ন, অসংখ্য ছিদ্র তার মধ্যে। শুধু আমার একটা ধুতি, তাও ছিন্ন। ছেলেদের পরনে ভালো পোশাক নেই। দিনের পর দিন দারিদ্র বাড়তে থাকলো। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না ছোট্ট ছোট্ট ছেলেগুলো। মাকে জড়িয়ে ধরে বলছে, মা আরে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা, বাবাকে বলো না কিছু নিয়ে আসতে। এমনি করে বহুটা বছর কেটে গেল বাবা। একদিন বসুন্ধরা বলছি, ওগো আমি শুনেছি তোমার সখা কৃষ্ণ নাকি দ্বারকায় রাজা হয়েছে। তুমি তো তার প্রিয় সখা, প্রিয় বন্ধু, যাও না বন্ধুর বাড়িতে, যদি বন্ধু তোমাকে কিছু দেয়। বসুন্ধরা, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ কৃষ্ণের কাছে, আমি কোনোদিন হাত পেতে কিছু চাইব না, আজও আমি চাইতে পারবো না। কিন্তু স্বামী গো, এত দুঃখ যার সহ্য করতে পারছি না, যাও না একবার। এমনি করে একদিন সুদামা বলছে, বসুন্ধরা আমি যাব কৃষ্ণের কাছে আছি, কিন্তু আমি যাব যে আমার সখার জন্য কি নিয়ে যাব। ভগবানকে দর্শন করতে গেলে এমনি এমনি নয়, কিছু না কিছুটা নিয়ে যেতে হয় হাতে করে।
সুদামার কাছে কৃষ্ণ যে ভগবান, একদিকে বন্ধু, একদিকে সখা, একদিকে ভগবান। আমি তার জন্য কি নিয়ে যাব? সে যে রাজা, আমি রাজার জন্য কি নিয়ে যাব? বসুন্ধরা বলে, চিন্তা করো না, আমি কিছু চিড়ে তোমাকে দেব, ওই চিড়েগুলো তুমি তোমার সখার জন্য নিয়ে যেও। এই বলে পরের দিন বসুন্ধরা প্রতিবেশীর কাছ থেকে কিছু চিড়ে ভিক্ষে করে সুদামাকে দিয়েছি। কিসে করে দিয়েছি জানো? নিজের যে পরনে শাড়িটা ছিল, ওরই আঁচলটা একটু ছিঁড়ে তাতে করে বেঁধে দিয়েছি। ওই ভিক্ষা ঝোলাই করে সুদামা চলেছে আজ কৃষ্ণ দর্শনে বন্ধুর কাছে। পথে যাচ্ছে সুদামা, ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছে না, কখনো পড়ে যায় রাস্তার উপরে, হামাগুড়ি দিয়ে হাঁটে। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, কোথায় কৃষ্ণ দেখা দে, একবার দেখা দে। আর যে কষ্ট সহ্য করতে পারছি না ভাই, একবার দেখা দে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছে সুদামা। পথে যাকেই দেখে বলো না, আমার কৃষ্ণচন্দ্রের বাড়িটা আর কত দূর, আর কত দূর দ্বারকাপুরী, আমাকে বলো না আর কত দূর যাব আমি। সবাই বলে চলে যাও ওই দূরে দ্বারকা। দ্বারকার মন্দিরে গিয়ে প্রবেশ করেছে আজ আমার সুদামা ঠাকুর। মন্দিরে রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে দুজন দাঁড়ি। দাঁড়িদের কাছে গিয়ে বলছে, ও দাঁড়ি দাঁড়ি, আমার বন্ধু আমার সখাকে একটু দেখে দাও না গো। তোমার সখা? তোমার বন্ধু কে? কি নাম তার? ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও আমার বন্ধু, আমার সখা, একটু ডেকে দাও না। সবাই অট্টহাস্য করে হাসছে। এই ভিখারির বন্ধু হবে আমাদের রাজা কৃষ্ণচন্দ্র? একটা ধরতো সবাই মিলে। দাঁড়িরা দূর দূর করে তাড়িয়ে দিল। আবার ছুটে এসে বলছে, যাও না গো, একবার ডেকে দাও। আমার কৃষ্ণ আমাকে দেখলে ঠিক চিনতে পারবে, আমার বন্ধু আমাকে দেখলেই চিনতে পারবে, একবার ডেকে দাও। বলে, পাজি হতচ্ছাড়া, ওই যে দাঁড়িয়ে হাতে ছিল লাঠি, পড়ল সুদামার পিঠের ওপর। যেই না ভগবান জানতে পারলো তার ভক্তের উপরে লাঠি পড়েছে। ভক্তের কষ্ট কি ভগবান সহ্য করতে পারে গো? ছুটতে ছুটতে চলেছে, ও রুক্মিণী সত্যভামা, আমার দ্বারে আমার বন্ধু এসেছে, আমার সখা এসে সুদামা। আরে সুদামা কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে দ্বারকা ছেড়ে। বলো না মরে কাঁদাইছ কেন, করিয়াছ কেন ছলনা? বলো না আমারে কাঁদাইছ কেন, কৃষ্ণ করিয়াছ দেখা দে কৃষ্ণ, ছলনা। বলো না আমারে কাঁদাইছ কেন, করিয়াছ কেন ছলনা? বলো না আমারে কাঁদাইছ কেন, করিয়াছ কেন ছলনা। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আমি কাঁদিতে পারি না।
আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আমি আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি তুমি দেবে না, দেখা কি তুমি দেবে না। বলো না হরি বল হরি বল হরি বল। করিয়াছ কেন ছলো না, বলো না আমারে কাঁদাইছ কেন, করিয়াছ কেন ছলো। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কৃষ্ণ কোথায় কৃষ্ণ, একবারে দেখা দে ভাই, আর পারি না, আর যে কষ্ট সহ্য করতে পারি না, একবার দেখা দে ভাই। দুলার উপর লুটিয়ে পড়ল সুদামা, অচেতন হয়ে গেল। আর আমার ভগবান পাগলের মতো ছুটতে ছুটতে এসে সুদামাকে জড়িয়ে ধরেছে। ওঠো ওঠ ভাই ওঠ, আর তোকে কষ্ট করতে হবে না। আজি ভগবানের ছোঁয়ায় সুদামা চেতন পেয়ে উঠে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে। কৃষ্ণ, সুদামা এলি যখন, এত দেরি করে এলি কেন বল? কৃষ্ণ, তুই তো আমাকে ডাকিস রে ভাই, তুই যদি আমাকে না ডাকিস আমি কেমন করে তোর কাছে আসবো বল? চল আমার রাজপ্রাসাদে তুই চল। সুদামাকে নিয়ে গেল রাজপ্রাসাদে। সত্যভামা রুক্মিণীকে ডেকে বলছি, এর আগে চরণ ধৌত করবো, একটা সোনার থালায় নিয়ে এসো। হরি বল হরি বল। আজ আমারে ভগবান সোনার থালায় করি জলে নিয়ে এসে সুদামার চরণ ধৌত করছে। আরে সুদামা নয়নে বাণী বর্ষণ করে কাঁদছি। কৃষ্ণ, এ তুই কি করছিস? সুদামা, আমি এতদিনে সুযোগ পাইনি তোর চরণ সেবা করার জন্য, আজ যখন পেয়েছি আজ আমি আর তোকে ছাড়ব না। আজ সুদামার চরণ ধৌত করে সেবার জন্য আসন করে বসিয়েছে। আসন করে বসিয়ে কত রকমের ব্যঞ্জন করে সুদামাকে সেবা দিচ্ছে আজ ভগবান নিজ হাতে। সেই রাখালের বেশের মতো যেমন কৃষ্ণকে খাইয়ে দিত সুদামা, আবার সুদামাকে খাইয়ে দিত কৃষ্ণ। সেই এঁটো ফলে যেমন করে খেত, আজকে সেই মতো করে আমার সুদামারে বদনে দিচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে সুদামা। সেবা শেষ করি শয়নে গিয়েছি আমার সুদামা ঠাকুর। শয়নে গিয়ে আমার ভগবান চরণ সেবা করছে। আজ ভক্তের সুদামা চরণ সেবা করতে করতে সুদামার যখন নিদ্রা এসেছে, কৃষ্ণ সুদামার ভিক্ষার ঝুলিটা খুলে দেখছে একটা পুটলি।
তার মধ্যে আছে চিড়ে, চিড়েগুলো ভিজে গেছে কিসে জানো? ভক্তের নয়নের জলে চিড়ে ভিজে যায়। যখন ভগবান ওই চিড়েগুলো খুলে দেখছে, সুদামার ঘুমটা ভেঙে গেল। এ কি করছিস কৃষ্ণ? না না না, ওই চিড়ে তোকে দেব না, ওই যে শুকনো চিড়ে, তুই খেতে পারবি না। সুদামা, এ তো শুকনো নয় রে, এ তো ভিজে গেছে, ভিজে তো যাবে। ও যে আমার নয়নের জলে চিড়ে ভিজে গেছে কৃষ্ণ। আরে কৃষ্ণ যখন ওই বদনে চিড়েগুলো তুলবে, এমন সময় সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা সেবা করবে, আমাদের দেবে না? আমাদের দেবে না? নাও নাও, ধরো ধরো, তোমরাও ধরো। সবাইকে চিড়ে দিয়ে এবার বলছে, ভগবান বলছে, রুক্মিণী রুক্মিণী, আর শুধু আমাকে কষ্ট দেব না, ওই জন্য একটা ব্যবস্থা তুমি করো। আমি কি করে করব ভগবান? যদি তুমি কৃপা না করো আমি কি করে করব? বেশ, আমি তোমাকে কৃপা করলাম, যাও তুমি আর সুদামার যে পর্ণকুটির আছে ভেঙে সুন্দর করে রাজপ্রাসাদ তৈরি করে দাও। আজ রুক্মিণী বিশ্বকর্মাকে পাঠিয়ে সুদামা রাজপ্রাসাদ তৈরি করলো। বসুন্ধরা ধরার দেয়ার ছিন্ন বস্ত্র নেই, রাজরানীর বেশ পরিয়ে দিয়েছে। ছোট্ট ছেলেদের পরনে আছে রাজপুত্রের বেশ। অনেকটা দিন কেটে গেল। সুদামা ভগবানকে বলছে, কৃষ্ণ এবার আমি বাড়ি যাব, আমাকে তুই বিদায় দে। সুদামা, তুমি বাড়ি যাবে, আর কিছুদিন থাকো না আমার ঘরে। না কৃষ্ণ, এবার আমি যাই। কৃষ্ণর কাছে বিদায় নিয়ে সুদামা ফিরে এলো নিজের বাড়িতে। আজ ভগবানের কাছে চাইবার জন্য গেল ভক্ত সুদামা, কিছু চাইতে তাকে হলো না বাবা। ভক্ত যখন ঘুরে এলো, সুদামা যখন ঘুরে এলো নিজের দেশে, দেখে পর্ণকুটির নেই, রাজপ্রাসাদ তৈরি হয়েছে। ভগবান ডাক দিচ্ছে, বসুন্ধরা, ও বসুন্ধরা, কোথায় গেলে তুমি? আরে বসুন্ধরা ওই রাজমন্দির থেকে বেরিয়ে আসছে রাজরানীর বেশে। চিনতে পারছে না বসুন্ধরাকে সুদামা। কি গো স্বামী, আমাকে চিনতে পারছো না তুমি? আমি তোমার বসুন্ধরা। এমন করে হলো কেমন করে, কার কৃপায় হলো জানো না তুমি? তোমার সখা কৃষ্ণর কৃপায় হয়েছে আমাদের। স্বামী গো, আজ থেকে আমরা সবাই মিলে কৃষ্ণর জয়ধ্বনি করব, তার গুণগান গাইব। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোরা, যুগল কিশোর। জীবনে মরণে আমার গতি নাহি মোর, জীবনে মরণে আমার গতি নাই আর। রাধা কৃষ্ণ ছাড়া গতি নাই আর, কৃষ্ণ ছাড়া গতি নাই আর, কৃষ্ণ ছাড়া
গতি নাই এই নাম মধুর বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া গতি নাই এই না মধু বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া গতি নাই আর। এই না মধু হৃদয় গমন হরি বল হরি বল হরি ছাড়া গতি নাই এই নাম মধুর বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া গতি নাই আর। তুমি আনন্দ নবঘন ভক্তের নয়ন বীরা ওই চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরা ওই চরণে শরণ নীলা ধন্য এটি ভুবন তুমি আনন্দ নবঘন ভক্তের নয়ন বীরা ওই চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরা ওই চরণে শরণ নীলা ধন্য এটি ভুবন সত্য যুগে তুমি নারায়ণ তাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ একাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ একাতে শ্রীরাম লক্ষ্মণ। দাপরেতে কৃষ্ণ বলরাম তারপরে কৃষ্ণ বলরাম তুমি দাপরেতে কৃষ্ণ বলরাম তারপরে কৃষ্ণ বলরাম কলিতে গো তোমার নাম। তুমি আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরা ওই চরণে শরণ লীলা ধন্য এটি ভুবন তুমি আনন্দ নবঘন